যেমনটি দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির সামনে কিন্তু বিএনপির স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন 144 ধারা জারি করে। জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। দর্শক, বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, মূল অংশে চলে যাবো। চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। আপনারা দেখছেন এখান থেকে বের হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি, সেখানে সেটির সামনেই কিন্তু আমরা দেখছি ধানের শীষ স্লোগান দিচ্ছে বিএনপির কর্মীরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখছেন দৈনিক ইনকিলাবে যেমনটি দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির আগেও কিন্তু রেলওয়ে কলোনি থেকে অবরুদ্ধ হয়েছিল। আমরা যেমনটি দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি যখন এখান থেকে বের হওয়ার কথা, তখন কিন্তু বিএনপির যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। অন্য পাশে কিন্তু আমরা যেমনটি দেখছি শাপলা করি এনসিপির লোকজনে স্লোগান দিচ্ছে এবং এই পাশে কিন্তু বিএনপির লোকজনের স্লোগান দিচ্ছে। একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবে যেমনটি দেখছেন যে একদিকে স্লোগান দিচ্ছে শাপলা কলি, আর একদিকে স্লোগান হচ্ছে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। যেমনটি দেখছেন এর আগেও কিন্তু রেলওয়ে কলোনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হামলা, তাকে অবরোধ রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা যেমনটি দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির সামনে কিন্তু বিএনপির স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। দেখছেন যে দুই পক্ষের সমর্থকরা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, কেউ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। যেমনটি দেখছেন এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহর যখন বেরোচ্ছে তখন কিন্তু বিএনপি কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মীরাও তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মোহাম্মদ সার্জিস হাসনাত নাহিদ এদের মতো কুলাঙ্গারদের বাংলাদেশে রাজনীতি করবার কোন অধিকার জামাত ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই নাই নাই। প্রিয় সমাবেশ, আপনারা জানেন একটা ট্যাগ লাগানো হয় দালাল, একটা ট্যাগ লাগানো হয় দোসর, কিন্তু ভাই তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোসর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু 71 কিছু না, তখন গায়ে প্রথম দাঁড়িয়ে যায়, তখন গায়ে হিম প্রবাহ হয়ে যায়, গায়ে রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বক্তব্য শুনতে শুনতে এটাই প্রমাণিত হয়েছে যে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কারণে জামাত আজকে সংসদে, যে ষড়যন্ত্রের কারণে গোলাম পরোয়ারের মতো মানুষ, এটিএম আজহারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক,
এবং সমকামী। আজ সংসদের প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে এই 24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন 25 মার্চের কালো রাত আসার আগেই আমরা যেখানে আছি সবাই স্ব অবস্থান থেকে আওয়াজ তুলি। যারা এখানে আসতে পারেনি তাদের প্রতি উদাত্ত আহ্বান, অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর মবের শিকার না হয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মব্বাসদের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো বরেণ্য মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আহ্বান জানাবো সার্জিস, হাসনাত, নাহিদ এদের মতো কুলাঙ্গারদের দ্বারা যেন বাংলাদেশ আর অপবিত্র হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নুরু না, আমরা করু না, আমরা নুরুর মতো ধান্দাবাজ না, আমরা ববি আজাদের মতো চান্দাবাজ না। আমরা নতুন ধারার রাজনীতি করি, এখানে কোনো ভাগবাটোয়ারার ব্যবস্থা নাই, হালুয়া রুটির ব্যবস্থা নাই। আমরা আওয়াজ তুলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমাননা করার পক্ষে আমরা না। যে কারণে আজকের এই সমাবেশ থেকে গণহত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধের দাবি যেভাবে জানাচ্ছি, ঠিক তেমনি ভাবে তাদের বিচারেরও আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার শফিকের মতো জামাত এনসিপিকে নিষিদ্ধ করলো সরকার। পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে বললেন জ্বালানি মন্ত্রী। এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 জন যোগ দিলেন এনসিপিতে। জ্বালানি তেলের সংকট নিয়ে প্রথম থেকে নাটক করে পরিকল্পিতভাবে দাম বৃদ্ধি, বললেন নাহিদ ইসলাম। তারাকান্দায় একই সময়ে বিএনপির দুই পক্ষের মিছিল ডাকায় 144 ধারা জারি করল প্রশাসন। কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না, বললেন জাতীয় ছাত্র শক্তি। বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবককে গ্রেপ্তার নিয়ে চিফ হুইপ ও হাসনাতের বিতর্ক। এবার চীন সফরে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানবেন হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের উপর এত পরিমাণ চড়াও হলো কেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পুরনো বন্দোবস্তের দেশ আওয়ামী লীগের জায়গায় এসেছে বিএনপি, বলেছেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে। রোববার 19 এপ্রিল দুপুরে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন, আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না। এখন সম্পূর্ণ আগের মতো দেশ চলছে, সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।